হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা টিপসের ভিডিও নিয়ে। তো এই টিপসের ভিডিওটা এর আগে অনেকেই করেছে, আর আমার ভিডিওটা তাদের থেকে একটু অন্যরকম। তোমরা সবাই জানো কোনো টিপস আমি নিজে না ট্রাই করে আমি কিন্তু তোমাদেরকে দেখাইনি। তো এটাও আমি অনেকবার ফলো করেছি, করার পর কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। তারপর শেষমেশ আজ সাকসেস হয়েছি, আর তাই সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি তোমাদের গৃহিণীদের অনেক অনেক উপকারে লাগবে। আর এদিকে দেখো, সকালে উঠে আগে আমি কিন্তু বিছানাটা ঠিক করে নিচ্ছি। কি বলো তো, বিছানা যদি অগোছালা থাকে না, মন একদম ভালো লাগে না। প্রত্যেকটা গৃহিণীর কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা সুন্দর বাড়ি হবে, আর তার সাথে যে ছোট্ট রুমটাতে আমরা থাকবো সেটা যেমন খুব গোছানো আর পরিপাটি থাকে। তো তার থেকে আমিও কিন্তু কোনো অংশে কম নয়, আমারও ঠিক সেম একই জিনিস মনে হয়। সেই জন্য সকালে উঠে আগে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু টিফিন করব। এখনও পর্যন্ত আমার টিফিন করা হয়নি, তো বেটুকে কিন্তু খাইয়ে দিয়েছি। তারপর আমি এগুলো গুছিয়ে নিয়ে নিজে ব্রেকফাস্ট করব। আর কি বলো তো, শীতকাল মানেই তো একটু বিছানা তুলতে টাইমটা বেশি লাগে। গ্রীষ্মকালে কিন্তু এতটা সময় লাগে না। শীতকালে ব্ল্যাঙ্কেট গোছানো, কাঁথা গোছানো এগুলো করতে করতে কিন্তু বেশ কিছুটা সময় চলে যায়। তাই একটু সকাল করে উঠলে আমাদের কাজ করতে বেশ সুবিধা হয়। আর কি বলো তো, শীতকালেই কিন্তু উঠতে ইচ্ছে করে না, বিছানা ব্ল্যাঙ্কেট যেন আমাদের ছাড়তেই চায় না। মনে হয় আরেকটু শুই করে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। আজকেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তাই ফটাফট আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, জানালাটা খুলে দিলাম। জানালা থেকে দেখেই বুঝতে পারছো যে কতটা রোদ্দুর উঠে গেছে, তার মানে অনেকটাই কিন্তু বেলা হয়েছে। আর এখানে দেখো, সোফাটাও একটু কাভারটা গোছালো হয়ে গেছিলো, যেহেতু বেটু ছোট, তো বেটু না সব সময় সোফার উপর উঠে জানো তো একটু লাফালাফি করে, যেই কারণে সোফাটা আমাকে দিনে 2-3 বার করে কিন্তু ঠিকঠাক করতে হয়। এই কাভারটা দেখে একটু এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক করে কিন্তু সরে যায়। তো সেটাকে না ঠিক করলে দেখতে যেন ভালো লাগে না। সেই জন্য বিছানার সাথে সাথে সোফাটাকেও আমি বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এরপর কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে সেই ব্রেকফাস্ট করার ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো, সময়ের অভাবে করতে পারিনি। বেটু এত ডিস্টার্ব করছিল জানো তো, তাই আমি আর ক্লিপটা নিতে পারিনি। তো ব্রেকফাস্ট করে নিয়ে এলাম ঘর ঝাড়ু দিতে। ঘরটা আগে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো চলো, এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে নেওয়া যাক। আমার আগের ভিডিওতে ইরফান গেমিং আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরপর মাম্পির খুঁটিনাটি থেকে বলেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এরপর বিউটি আরিফা অফিসিয়াল থেকে বলেছে, অনেক ভালোবাসা দিয়ে শেষ করলাম আপু, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। আর শবে বরাতে আমরাও হালুয়া বানিয়েছিলাম। আলো চালের আটার রুটি তোমরা খাও, আমাদের ঘরে বানায় না, কারণ আমরা ইউপি মুসলিম। এরা না তোমার মোমবাতি এরা জ্বালায় না, এরা জামাত করে, তো এই কারণে আমাদের এখানে হয় না। ভালোই লাগলো। ও আচ্ছা, তোমরা ইউপি মুসলিম? হ্যাঁ গো, অনেক জায়গাতেই না হয় না, মানে ইউপি মুসলিম বলে নয়, মানে আমাদের এখানকারও অনেক মুসলিমরা শবে বরাতটা ঠিক এভাবে মানায় না। আসলে শবে বরাতটা তো মেন ইবাদতের জন্য না, ওটা একটা ইবাদতের রাত। তো আনন্দের জন্য অনেকে এই সবগুলো খাবার দাবার বাড়িতে বানিয়ে থাকে, আর এভাবে একটু বাতি জ্বালিয়ে আনন্দ উপভোগ করে, ওই শুধুমাত্র ভালো লাগার জন্য আর কি। মেন কাজ তো রাত্রে আমাদের এবাদত করা, তাই না? ওটাই সব থেকে বড় ব্যাপার, ওটা তো তোমাদের হয়, ব্যাস। আর কি বলো? তো যাই হোক, আমাদের শবে বরাতটা যে দেখলে নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, তাই তো? কারণ একটু অন্যরকম দেখবে, যে কোনো জিনিস যখন একটু আমরা অন্যরকম ডিফারেন্ট কিছু দেখি না, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা যেহেতু এটা প্রথম দেখলে, আশা করি তোমারও খুব ভালো লেগেছে, আর সেই জন্যই তুমি আমাকে একটা এত বড় কমেন্ট করেছো। তো তোমার এই এত বড় একটা কমেন্ট পরই কিন্তু আমারও ভীষণ ভালো লাগলো, যে তুমি এত সময় নিয়ে আমার জন্য এত বড় একটা কমেন্ট করেছো। তার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পারলে পরের বছর শবে বরাতে আমাদের এখানে এসো, পারলে একসাথে সবাই মিলে মজা করে কাটাবো, আর তার সাথে সাথে রাত্রে একসঙ্গে সবাই মিলে ইবাদত করব। তো চলো ভিডিওর মূল টপিকে আসা যাক, যেটা নিয়ে আজকে মূল ভিডিও।
তো এখানে আমি কড়াই কিভাবে পরিষ্কার করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। খুব অল্প সময়ে আর খুব কম খরচে কড়াই কিভাবে চকচকে করে একদম পরিষ্কার করবে সেটাই তোমাদের দেখাবো। দেখো কড়াইটা দেখতে পাচ্ছ তো কীরকম কালো হয়ে রয়েছে। দীর্ঘদিন এই কড়াইটাতে কাজ করার ফলে কড়াইটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে। আসলে কি বলতো, আজকালকার যুগে এই ব্যস্ততম দিনে আমাদের হাতে কিন্তু সবসময় অগাধ সময় থাকে না যে আমরা কড়াকে বেশ অনেকক্ষণ থেকে ঘষে ডলে ডলে মাজতে পারবো। আমরা দৈনন্দিন জীবনে কাজ করে নর্মালি যেভাবে কড়া মাজা হয় ওইভাবেই কিন্তু মেজে রেখে দিই, যার ফলে দীর্ঘদিন কাজ করতে করতে কড়ার মধ্যে এরকম একটা দাগ স্পট চলে আসে। তো এই দাগটা কিভাবে তুলবো, তার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি সেগুলোই তোমাদেরকে বলছি। তোমরা প্রথমে দেখলে আমি এর মধ্যে নিয়েছি 2 চামচ নুন, আর নিয়েছি একটা গোটা পাতিলেবুর রস, আর 1 ঢাকা মতো নিয়েছি ভিনিগার। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে হাতে করে ডলে নিতে হবে। তারপর দেখো এই গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে এর মধ্যে কিন্তু কড়াইটাকে বসিয়ে দিতে হবে। দেখো কেমন ধোঁয়া উঠছে, পুরো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এরকম গরম অবস্থায় এরকম একটা তারের জালি নেবে, নিয়ে হাতে করে ভালো করে এই তারের জালিটা দিয়ে কড়াইটাকে কিন্তু ডলে নেবে। আর এটার জন্য গায়ের কিন্তু বেশ জোর থাকতে হবে, না শক্তি থাকলে হবে না, কারণ এই কড়াইটাকে বেশ গায়ের শক্তি দিয়ে কিন্তু ঘষতে হবে, তবেই কিন্তু এই কালো দাগগুলো উঠবে, না হলে উঠবে না। আর এই রকম অবস্থায় ওভারনাইট তোমরা রেখে দেবে, দিয়ে পরের দিন সকালে কড়াইটা আরেকবার গরম করে জাস্ট এই তারের জালিটা দিয়ে অল্প একটু ঘষে নেবে, দেখবে একদম কিন্তু কড়াইটা পুরো সাদা চকচকে হয়ে যাবে। দেখো এখন কিন্তু কড়াটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কড়াটা কতটা পরিষ্কার হয়েছে। মানে আমি যখন প্রথমে দেখালাম তখন কীরকম ছিল, আর দেখো এরকমভাবে মেজে ঘষে নেওয়ার পরে কতটা চকচক করছে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু ওভারনাইট রেখে দেবে। সবাই দেখায় 10 মিনিট 5 মিনিট রেখে ঘষে নিলে এভাবে উঠে যাবে, কিন্তু তাতে মোটেও উঠবে না। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এইটা কিন্তু আমি বারবার ট্রাই করেছি, এই টিপসটা কিছুতেই আমার কাজ হয়নি। তো তারপর আমি নিজের আইডিয়া থেকে বের করলাম যে একটা রাত রেখে দেওয়া যাক, তারপর দেখি এটা কতটা কি আমি ফলাফল পাই। আর দেখো সত্যি অসম্ভব একটা রেজাল্টও পেয়েছি কিন্তু। আর এদিকে দেখো আমার বেটু রেডি হয়ে গেছে একটু মার্কেট যাবে বলে, তো ওর ছবি তুলবো বলছে, কিছুতেই তুলতে দেবে না, আমাকে বাই বাই করে দিচ্ছে। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই।